তাল ছাড়ানো সবচেয়ে কঠিন কাজ অনেকেই বলে, কিন্তু আমি সেই ছোটোর থেকে মাকে দেখতে দেখতে আর নিজেও কিন্তু শিখে ফেলেছি। তো সেই বিয়ের পর থেকেই আমি একা হাতেই সব কিছু তাল ছাড়ানোর থেকে তালের রস বের করা, তারপরে এটা দিয়ে তালের বড়া করা, তালের পিঠে তৈরি করা, এগুলো কিন্তু করেছি। আর জন্মাষ্টমী তো সেই বিয়ের পর থেকেই আমি শুরু করেছিলাম, মানে শ্বশুরবাড়িতে। তো শ্বশুরবাড়িতে এর আগে হতো কি না আমি জানি না, কিন্তু আমি তো এসে গোপালকে নতুন করে নিয়ে এসেছিলাম বাজার থেকে, কিনে তো আনতে হয়। আর গোপুকে নিয়ে এসে তারপরে ব্রাহ্মণ ঠাকুরকে দিয়ে পুজো করিয়ে তারপরে গোপালের কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল। তারপর থেকে প্রতি বছরই করার চেষ্টা করতাম। আর আমাদের বাড়িতে তো একটা সুন্দর ঠাকুরঘর রয়েছে, সেই ঠাকুরঘরে জায়গা যতটা আছে আমি একা পুজো করলে ঠিক হয়ে যায়। বারান্দায় রান্না করতাম, আলাদা গ্যাস ওভেন সব কিছুই ছিল। তারপরে ওখান থেকে নিয়ে রান্না করে করে ঠাকুরকে ভোগ দেওয়া, সেই দিনগুলোর কথা ভীষণ মনে পড়ছে। তো যাই হোক, তোমাদেরকে জানাই শুভ সকাল, কারণ এখন বাজে 12টার উপরে। রাত্রি 12টার পর মানে হচ্ছে পরের দিন, আর সকাল সকাল হয়ে যায় আর কি, মর্নিংই বলা যায়। তো আজকে হচ্ছে শুভ জন্মাষ্টমী। শুভ জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানাই। জন্মাষ্টমীর তিথি পড়ে গেছিলো কিন্তু 12:15 থেকে, আবার কেউ বলছে 1টা 15 থেকে। তো আমি যাই হোক না কেন, যখন থেকে পড়ুক না কেন, আমার এগুলো সব তৈরি করে ঠাকুরের পূজা করতে করতে সেই গভীর রাত বা ভোর হয়ে যাবে। অনেকেই আছে এরকম যে যখন থেকে তিথি পড়ে মানে তখনই কিন্তু পুজো দেয়। অনেক জায়গায় এরকম হয়, মঠে মন্দিরে পুজো শুরু হয়ে যায়। তো এইবার আমি প্রথমবার এটা করছি। তাও আমার একটা মানে কি সমস্যা, কালকে তো তোমাদের বললামই। তো আমার ওই শারীরিক সমস্যাটা যদি হয়ে যায়, তারপর আমি আর ঠাকুরের পুজো করতেই পারবো না। তো ওই ভয়ে যেহেতু আমি তিথি লেগে গেছে, তাই এখানে অনেকের সঙ্গে বুঝে তারপরে কিন্তু আমি পুজোটা শুরু করলাম। আর যখনই আমি মানে সিদ্ধান্ত নিয়েছি যে আমি আজকেই পুজো করব, মানে যেদিন সিদ্ধান্ত নিয়েছি যে আজকেই আমি রাত্রি 12টার পর থেকে পুজো শুরু করব, তারপরে কিন্তু আমি আর কিচ্ছু মুখে দিইনি, কোনো দানাও কাটিনি। তো সেই খেয়েছিলাম হচ্ছে দুপুরবেলা, দুপুরে খাওয়ার পর চা বিস্কুট খেয়েছিলাম সন্ধ্যার সময়, তারপরে কিন্তু আর কিচ্ছু খাইনি, রাতের ভাতও খাইনি। তো আমার এগুলো সব তৈরি করতে করতে কত ঘন্টা পেরিয়ে যাবে, প্রায় 8-10 ঘন্টা তো পেরিয়ে যাবে। তো এমনিতেও তো আমরা যখন ঘুমাই 12টার সময় বা 1টার সময় যদি ঘুমাই, ভোরবেলার থেকে কিন্তু আমরা উপাসটা থাকি। তো সেই হিসেবেই কিন্তু আমি পরের দিন যেহেতু পড়েছে, আর 12টার পর মানে পরের দিন, আর আমিও উপোস আছি। তো এইভাবেই ঠাকুরের উদ্দেশ্যে এক মন এক চিত্তেই আমি কিন্তু পুজোটা শুরু করেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার মন পবিত্র তো সব পবিত্র। মন থেকে তুমি যাই করবে ঠাকুর সেটাই গ্রহণ করবে, সেটাই বিশ্বাস করি। তারপরেও যতটা নিয়ম করা দরকার সেই নিয়ম মানে পালন করেই কিন্তু আমি ঠাকুরের পুজো শুরু করছি। আর একদমই যদি পুজো না করতে পারতাম তাহলে এর চেয়ে খারাপ কিছু আমার কাছে আর লাগতো না। তো যাই হোক, দেখো তালের রসটা কিন্তু আমি বের করে নিয়েছি। প্রায় আধা ঘন্টার বেশি সময় লেগেছে। একটা আমি করিনি, দুটো মানে 3টা বীজ হয়েছে তালটার। দুটো বীজ থেকে রস বের করে নিয়েছি, আর একটা রেখে দিয়েছি। ওটা এখন ফ্রিজে রেখে দেওয়া হবে, পরে ওটা আমরা অন্য মানে ঘরে আর কি করে নেব। ঠাকুরকে দেওয়ার জন্য যতটুকু দরকার আমি ততটুকু রস বের করে নিয়েছি আর কি। তো এটা বানাবো হচ্ছে তালের বড়া প্রথমে। আর আমি কিন্তু ঠাকুরের ভোগ তৈরি করার সময় মুখে একটা কাপড় এরকম করে বেঁধে দিই। আগে জানতাম না এটা, যবের থেকে আমি জানি তবের থেকে আর কি করি। কেননা ঠাকুরের ভোগ তৈরি করার সময় যদি আমাদের কথা বলতে হয়, এবং শ্বাস প্রশ্বাস তো আমাদের প্রতিনিয়তই নিতে হয়, তো যেন আমাদের কোনো ওখানে ভোগে না হয়, ওই জন্যই কিন্তু এই এমন একটা কাপড় মুখে বেঁধে নেওয়া অনেক ভালো। তো আমি এই গ্যাস ওভেনটা কিন্তু ঠাকুরের জন্যই কিনেছিলাম। তারপরে মনে হয় ঘরে 1-2বার রান্না হয়েছিল, কিন্তু আমি গ্যাস ওভেনটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে এনে গঙ্গা জল ছিটিয়েছি। আর আগুন তো হচ্ছে ব্রহ্মা, সবচেয়ে পবিত্র। আগুন জ্বালানোর পর নাকি আর কোনো অশুদ্ধ থাকে না। আর আমি এখানে জল দিয়ে ধুয়ে গঙ্গা জল ছিটিয়েও নিয়েছি। সবচেয়ে বড় কথা, এটা যদি আমি পরের দিন করতাম, ধরো দিনের বেলায়, তাহলে আমি কিন্তু কল্লোল বলছিল যে গ্যাসের মানে সিলিন্ডারের উপর যে ওভেনটা, সেটা কিন্তু এটা পাল্টানো যায়। তো তারপরে তো এটা তো আর হলোই না। আর মানে মন থেকে কোনো কিছু তুমি চাইলে দেখবে কোনো না কোনোভাবে সেটা তুমি করতেই পারবে। আমাদের তো কোনো ছিল না যে আজকেই করব, তিথি লাগবে কখন বা কিছু, সেটা জানতাম। কিন্তু তারপরেও আমার এরকমই, কিন্তু আমার মনে মনে একটা ভয় হচ্ছিল যদি আমি কালকে না করতে পারি। তো এই জন্যই কিন্তু শুরু করা। তো এইবার রাত্রি তখন 9টা বাজে যখন আমাদের সিদ্ধান্ত হয়। তারপরে রাত্রি 9টার সময় কল্লোল গেল হচ্ছে মানে বাজার করতে, যত কিছু লাগে
সব কিছু নিয়ে আসলো বাজার থেকে, তাল থেকে শুরু করে বিভিন্ন রকমের ফল, মিষ্টি, ঠাকুরের জন্য আসন, তারপরে মানে যা লাগে টুকটাক অনেক কিছু। আর আমি ঘর থেকে এদিকে ঘর দর গোছালাম, করলাম। তারপর অনলাইনে অর্ডার দিয়েছিলাম আমি আবার ব্লিঙ্কিটে। প্রথমে তো অজান্তেই আমি সাদা তেলটা অর্ডার করেছিলাম, তোমাদের দেখিয়েওছিলাম। তারপরে তো ওই যে আটা, চালের গুঁড়ো, তারপর হচ্ছে গুড়, তো গুড়ের মধ্যে জাগেরি পাউডার, ওটা আর কি নিয়ে এসেছি আমি। প্রথমে আমি একটা তালের বড়া বানিয়ে ওই আগুনের ওখানে দিয়ে রেখেছি। প্রথমে নাকি একটা বানিয়ে দিতে হয়, ব্রহ্মাকে দিতে হয়, তো ওটা দিয়েছি। আর এই যে দেখো একসঙ্গে অনেকগুলো দিয়েছি। তো আমার ঠাকুরের বাসন তো সব কিছু আলাদা করা একটা ব্যাগে ঢুকানো থাকে। ওই যে মা লক্ষ্মীকে যখন নিয়ে এসেছিলাম আমাদের ঘরে, তো লক্ষ্মী মায়ের জন্য যে ভোগ তৈরি করতাম, সব কিছু তৈরি করে আবার ধুয়ে টুয়ে একটা ব্যাগে রেখে দিই। তো এগুলো সব কিছুই আলাদা করা, শুধুমাত্র গ্যাস ওভেনটাই আমার মানে আলাদাই ছিল। কিন্তু কি করব, এখানে তো গ্যাস শেষ হলে আর তো কোনো ব্যবস্থা নেই যে চুলায় রান্না করব বা কিছু। আর অনেকেই বলে ইন্ডাকশান ব্যবহার করার জন্য, কিন্তু আমার ইন্ডাকশানে একবার শর্ট খেয়েছিলাম, তারপরে থেকে আমার এত ভয়, আমি আর ইন্ডাকশান আর ইউজ করি না। তো বাপের বাড়িতে আর কি ছিল, তো ভাতের মার নিগড়াতে গিয়ে মার পড়েছিল, তারপরে আমি মানে কারেন্টে শক খেয়েছিলাম, তারপরে আর থেকে করি না। তো এই হচ্ছে কথা। আর তালের ক্ষীর তৈরি করছি এখানে। তালের রসটা দিয়ে ভালো করে জাল ফুটিয়ে নিচ্ছি, তারপরে আস্তে আস্তে করে এর মধ্যে দুধ মিশিয়ে তারপর তালের ক্ষীর তৈরি করে নেব। তো দেখো আমি শাড়ি পরে নিয়েছি, ঘামছি পুরো। শাড়ি পরে নিয়েছি কারণ গপুকে এখন হচ্ছে ঘুম থেকে তুলে গপুর স্নান থেকে শুরু করে সবটাই এখন ভোগ দেওয়া, সবটাই আর কি মানে করব। আর সব কিছুই রেডি, শুধু তালের ক্ষীরটা ঠান্ডা হতে দিয়েছি, তারপরে আস্তে আস্তে এর মধ্যে দুধ মিশিয়ে এটা করব। তো ওই জন্য আর কি আমি এই শাড়িটা এই ফাঁকে পরে নিয়েছি। এখন কয়টা বাজে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই দেখো 2:10 বাজে। তো চলো, আমি না দেরি আর করবো না, এখন হচ্ছে গপুকে তুলি ঘুম থেকে, তুলে তারপরে সব কিছু আমি রেডি করে রেখেছি। দুধ, ঘি, মধু, দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল আর হচ্ছে আঙ্গুরের রস, এই দিয়ে গপুকে স্নান করাবো। আর তার সাথে কর্পূর রেখেছি, ওটা স্নানের পর আর কি একটু সেন্টের জন্য দেওয়া। আমি ভিডিও দেখেছি যে কিভাবে কি করতে হবে, তো ওই জন্য করতে পারবো আর কি। আর তার সাথে ফুল, দূর্বা, তুলসী পাতা এগুলো তো লাগছেই। তো চলো শুরু করা যাক। এইবার যে বাড়ি গেছিলাম, বাড়ি থেকে পঞ্চপ্রদীপটা নিয়ে এসেছি, কারণ ঘরে কোনো পুজো হলে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি দিতে হয়। তো পঞ্চপ্রদীপ নিয়ে এসেছি, ওটাও ধরাবো। আর এদিকে প্রদীপের মধ্যে দিয়ে দেবো হচ্ছে ঘিয়ের প্রদীপ ধরাবো আজকে। আর গপুকে এখনও তুলিনি, সব কিছু রেডি করে তারপরে গপুকে ঘুম থেকে তুলবো। যখন অষ্টমী তিথি মানে জন্মাষ্টমী তিথি শুরু হয়ে যায়, তখন চারিদিক থেকে একটা শঙ্খধ্বনি, তারপরে ঘণ্টা, উলুধ্বনি এরকম শোনা যায় বেশ অনেক জায়গায়। তো অনেকের সাথে কথা বলেছি না, সবাই বলছিল এরকম। শিলিগুড়ির থেকে পাপড়ি দিয়েও বলছিল যে ওখানেও ঠিক যখন তিথিটা শুরু হয়েছে, উলুধ্বনি, শঙ্খধ্বনি মানে কৃষ্ণের গান এরকম শোনা যাচ্ছিল। কি কোথায় বসছো তুমি? দেখো মার ফ্যানের সামনে বসছে, এই বসে বসছে। এ ঠাকুমা ভাব নিচ্ছে। তো ঠাকুমা হয়েছো রন? তুমি কি বড় ঠাকুমা? তো যেহেতু জন্মাষ্টমী, এখন রাত্রি কটা বাজে? 2টো বাজে না? 2:15 বাজে। তো আমরা সবাই কিন্তু জেগে আছি, মিকি সহ। আমরা 3জন এখানে, আমি এখান থেকে ভিডিও করছি, পুজোর জোগাড় যন্ত্র করছি, ঠিক আছে? তো আমরা সব আসছি সবসময়, এখন ঘুমানো যাবে না, কারণ এখানে ঘরে পুজো হবে, আমরা ঘুমাবো কেমন না? যাই হোক, আমরা উপোস নেই তো কি হয়েছে, আমরা তো সঙ্গ দিতেই পারি না। তো উপাস থাকবে না? উপাস বলতে 12টার বেশি বাজে, তো তোমরা চাইলেই কালকে মানে উপোস করতে পারো। আর আমি তো গতকালকে থেকে আর খাইনি রাতে, আমারটা উপোসই ধরতে গেলে কি তোমার উপাসে? দুপুরের পর থেকে তো আর কিছু করার নেই। এখন রাত্রি বাজে 2টো, এখন তো পুজো আরো আধা ঘন্টা লাগবে না? শুরু করতে হবে, স্নান করাবো, তারপর রেডি করাবো, ভোগ নিবেদন করবো, ভোর হয়ে যাবে। তো উপোসই।
তো আজকে দেওয়ার কারণ আছে কিছু, তো সেই কারণে আজকে দেওয়ার না, শুধু আমার কারণের জন্য না, অনেকেই কারণ ছাড়াও যখনই অষ্টমী লাগে তখন থেকে ভোগ দেওয়া শুরু করে, একদম ওই লাগাতার দিতে থাকে পর পর। আমি তো গত বছরের আগের বছর বারান্দায় রান্না করছি আর ঠাকুর ঘরে ভোগ নিবেদন করছি 3 বার 4 বার। খুব ভালো লাগছিল, বাড়িটা খুব মিস করতেছি। হ্যাঁ, বাড়ির থেকে কত সুন্দর যোগাযোগ করতাম। বাড়িটার ঠাকুর ঘরটা এটা আলাদাই একটা ঠাকুর ঘর। আর এখানে আমরা সাজাতে চলেও পারি না, কারণ এখানে সাজানোর কোনো মানে কিছু নেই। না, সেটা কিছু নেই বলতে কি আমরা তো কিনে আনতে পারবো, কিন্তু ব্যাপারটা কি বলতো, এখানে লাগাইতে পারবো না, লাগালে রং উঠে যায়। হ্যাঁ, রং উঠে যায়, একটু টেপ লাগালে রং উঠে যায়, কারণ যেহেতু আমরা ভাড়া বাড়ি, সেই জন্য বেশি কিছু করতে পারি না। ইচ্ছা থাকলেও মানে মন থাকলেও করতে পারি না ভাড়া বাড়ির জন্য। নিজের বাড়ি হলে ঠিক আছে, কি হয় হোক করো কাজ। আমরা তো আমাদের ওয়ালে কত কি লাগাইতাম, হ্যাঁ, এখানে তো লাগাইতে পারবো না, কারণ এগুলো যে রং আছে না, রং খুবই হালকা। একটা টেপ লাগাবো, টেপ লাগিয়ে টান দিলে উঠে যাবে। একটা তোমাদের ডেমো দেখাই, ওই ঘরে আছে। এই যেমন করে এখানে টেপ মারছি, তো এই টেপটা আমি করে টান দিয়েছিলাম, এই রং উঠে গেছে, মানে খুবই হালকা প্রলেপে রং করা আর কি। তো এই কারণে আর কি। সব ঠাকুরকেই তো ভোগ দেবো এখনই। হ্যাঁ, অবশ্যই সব ঠাকুরকেই দিয়ে দাও। তারপরে কালকে আবার দেওয়া হবে। হ্যাঁ, কালকে তো অবশ্যই আবার দেবো, আজকে যেহেতু দিচ্ছি তাই। ওই যে 2 জন বয়স্ক মানুষ। ফ্যান চালাও সুইচ ফ্যান। তো মার জন্য ছোট ফ্যান, কারণ উপরে ফ্যান দেওয়া যাবে না এখানে, যেহেতু সবকিছু পরিচয় ধরা হয়েছে। তো দেখো, আমি গপুকে স্নান করানোর জন্য এখানে অনেক কিছু নিয়ে নিয়েছি। একটা যে কোনো ফলের রস দিতে হয়, আমি আঙ্গুরের রস দিয়েছি। তারপর এখানে গঙ্গা জল, এটা হচ্ছে মধু, এটা হচ্ছে ঘি, তারপর আছে দই, আর এই হচ্ছে দুধ, আর লাস্টে হচ্ছে কর্পূর দিব আর কি ঠাকুরকে। মানে স্নান টান করানোর পর যখন ড্রেস পরিয়ে নেব তখন একটু কর্পূর জামা টামা একটু ঘষে দেবো। না, আমরা যেমন বডি স্প্রে স্যান্ট ইউজ করি, ঠাকুর তো ওটা ইউজ করবে না, ঠাকুরের ক্ষেত্রে কর্পূর ইউজ করতে হয়। তো এগুলো ভিডিও দেখছিলাম যে কীভাবে কী করতে হয়, তারপরে কিন্তু টুকটুক করে রেডি করে নিলাম সব। আর এই যে দেখো, তালের ক্ষীরটাকে দুধ দিয়ে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আর একটু একটু যদি ফেটে যাচ্ছিলো ওই ভয়টা লাগছিল, তারপরে আর বেশিক্ষণ জাল দিইনি। তালের রসটা তো একদম শুকিয়ে নিয়েছিলাম জাল দিয়ে, আর দুধটা দিয়ে ওই যে মিশিয়ে অল্প কিছুক্ষণ জাল দিয়ে তারপরে নামিয়ে নেব। তোমরা কারা কারা জন্মাষ্টমী পালন করেছো কমেন্টে জানিও তো, যদি আমার মতো এরকম কেউ করে থাকো রাত্রেই তারাও জানিও। তো দেখো, পঞ্চামৃতের মধ্যে সব দিয়ে দিচ্ছি, ফুল তুলসী পাতা সব, কারণ গপুকে স্নান করাতে গেলে ফুল তুলসী পাতা দুটোই দিতে হয়। তুলসী পাতা ছাড়া তো গপু স্নানও করবে না, সেবাও গ্রহণ করবে না। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं এই সিংহাসনটা তো আমি অনলাইন থেকে নিয়েছিলাম, আর গপু যেটার মধ্যে বসেছে মানে আসনটা, এটা কিন্তু ও একটু আগে বাজার থেকে নিয়ে এসছে, পদ্ম আসন। 5টা পাপড়ি পদ্ম ফুলের হয়, এটাও 5টা পাপড়ি আর কি। তো দেখো, গপুকে সাজিয়ে বসিয়ে দিয়েছি আর সব ভোগও গুছিয়ে দিয়ে দিয়েছি।
তো আরতি শেষে এখন আমি দেখো সমস্ত ভোগে আর জলের গ্লাসে তুলসী পাতা দিয়ে দিচ্ছি। এদিকেও দিয়েছি মা লক্ষ্মীর এই পাশে। তো মানে জায়গাটা ছোট না, সব এদিকে ওদিকে সব কিছু মিলিয়ে দিয়ে দিয়েছি। আর পঞ্চপ্রদীপ দিয়ে যে আরতি দিলাম এটা সবাইকে একটু মানে মাথায় ঠেকিয়ে দেবো, আর একটু পরে ঘর থেকে সবাই বেরিয়ে যাব। মিকি, মিকি এসো, মিকি আসো। আসো আসো। এই যে চলো আমরা ঘুরতে যাবো সাথে। মিকি আসো আসো আসো। শুনে যাও শুনে যাও শুনে যাও। কি হচ্ছে, তুমি ভয় পাচ্ছ? ভয় না, এটা গোপু দাদার আশীর্বাদ। দেখ তো হচ্ছে বোঝাই না। শ্রী শ্রী কৃষ্ণের অষ্টদশ শতনাম। শ্রী শ্রী কৃষ্ণের প্রণাম মন্ত্র। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণের অষ্টদশ শতনাম। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র পরকৃপা করুণা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রী রাধার প্রাণধন মুকুন্দ মুরারি। হরিনাম বিনে রে গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় কৃষ্ণ চরণার বিন্দে। কৃষ্ণ ভূতিবার তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ফল রূপে পুত্রকন্যা ডাল ভাঙি পড়ে জন্ম নিল দেবকী উদরে। মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি করে। বসুদেব রাখি এলো নন্দের মন্দিরে। নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে ঠাকুর রাখাল। সুবল রাখিল নাম ঠাকুর কানাই। শ্রীরাম রাখিল নাম রাখালো রাজা ভাই। ননীচোরা নাম রাখে যতেক গোপিনী। কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী। তো দেখো আমার পুজো শেষ। গোপুকে একটা গলায় মালাও দিয়ে দিয়েছিলাম, ফুলের মালা। আর ক্যাডবেরি চকলেটটা ও নিয়ে এসেছে, চকলেটটা গোপুর সাইডেই রেখেছিলাম। তো পুজো শেষ। আর এখানে ময়ূরের পালক দেখো কয়টা হয়েছে, এখানে 3টা, এখানে আবার গোপুর পিছনে আরেকটা আছে 4টা। ও 2টো পালক নিয়ে এসছে আজকে, আর আগেরই তো 2টো ছিল। তো এই যে মিষ্টি, তালের বড়া, তারপরে কলা, আর হচ্ছে তালের ক্ষীর, এগুলো দিয়ে ভোগ দিয়েছি। আর কালকে দুপুরবেলা ফল, তারপরে মিষ্টি, এগুলো দিয়ে দেবো। আজকে রাতের জন্য আর কি আর ফলটা দিইনি। তো আমার পুজো শেষ, কীর্তন করে লাস্টে পুজো শেষ করলাম। এখন বাজে 4:30, একটু পরে ভোরের আলো ফুটবে। বিভিন্ন জায়গায় তো সেই যখন থেকে তিথি লেগেছে তখন থেকেই পুজো পাঠ শুরু, আর আমি ওইদিকে পুজো দিয়ে নিয়েছি। কালকে সকাল হলে আবার দিনের মধ্যে মা দেবে পুজো, আর আমি যদি পারি তো আমি অবশ্যই দেব। তারপরে আবার বিকেলে বা রাতে দেওয়া হবে, এই আর কি। তো চলো, পুজো দেওয়া হয়ে গেছে, এখন ভোগটা নামাই। আর আমি তো এখনই উপোস ভাঙবো না, জল খাবো। জল খাওয়া যাবে, জল, শরবত, ফল এগুলো খাওয়া যাবে। খেয়ে মানে যাদের আর কি সমস্যা, যারা নির্জল উপবাস করতে পারবে না, যেমন আমি একজন ওষুধ খেতে হয় পেশেন্ট, তো এই জন্য আমি হয়তো ফল খেয়ে থাকবো। একদম নির্জল উপবাস আমি থাকতে পারবো না। যতদূর এতক্ষণ যে পুজো করলাম নির্জল উপবাস, কিন্তু সেই কালকে 12টার আগে তাও একটু জল খেয়ে ওষুধ খেয়েছিলাম, ওষুধ বাকি ছিল সেটাই। তারপরে কিন্তু আর আমি একটু জলও খাইনি। জলের জন্য ভিতরে আত্মা একদম হাহাকার করছে আমার। তারপর কিন্তু আমি 1 ফোঁটা জল খাইনি। তো এই যে পুজো শেষ, এখন আমি মানে একটু জল টল খাবোই করবো, আত্মা বেরিয়ে যাচ্ছে জলের জন্য। আর মা হচ্ছে পুজো দেবে কালকে, তাই না? তো মা পুজো দেবে, তো মা পুজো দিলে তো মা উপাস থেকে পুজো দেবে। ফল টল আমি রাতে আর দিলাম না, শুধু কলা দিয়েছি।
ফল টল বানিয়ে কালকে মা দেবে আর কি। গুডন কীর্তন যখন করছিলাম ও আমার কাছে এসে বসে আমাকে ধরে কেমন করছিল, ও সব বুঝতে পারছে যে কিছু একটা হয়েছে। দেখো না কেমন করে দেখছে ওইদিকে তাকিয়ে, দেখো। তো আমি এখন প্রসাদটা নামাবো, আর এই যে ঘিয়ের বাতিটা সারা রাত জ্বালানো রাখবো আর কি, জ্বললে ভালো ঘিয়ের বাতি। পুজোতে বসেছিলাম মনে হয় 3:30টার দিকে, মানে ভোগ লাগানোর থেকে শুরু করে, আর শেষ হলো এখন 4:30 পৌনে 5টা বাজে। এখন সবাইকে দিয়ে দিচ্ছি প্রসাদ, আর আমি কিন্তু প্রসাদও খাবো না, চন্দ্রামৃতও খাবো না, কারণ খেলেই তো উপোসটা ভেঙে যাবে। সেই কারণে আমি এখন গিয়ে হচ্ছে জল খাবো আর হচ্ছে আপেল খাবো। তো চরণামৃত খেলে তো নাকি হয় যে উপোস ভেঙে যায়, ওই জন্য আর কি খেলাম না, আর সকলকে প্রসাদ দিয়ে দিলাম। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার ফিরে আসছি নতুন ভিডিওর সাথে, আরও অনেক কিছু করেছি কালকে দেখতে পাবে। তো আজকের মতো এখানেই বিদায়, দেখা হচ্ছে আবার কালকে, টাটা।